কিভাবে যে সর্বনাশ করে ওরা দিল, আমি গুনার পর ওই টেকাটা গাধা হয়ে গেল, আমি কিছু বুঝতে পারলাম না। নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা রইসুদ্দিন এবারের কোরবানির পশুর হাটে নিজের লালন পালন করা একটি গরু নিয়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে হাজির হন বিক্রির উদ্দেশ্যে। এরপর 5 জুন বৃহস্পতিবার 1,23,000 টাকা দামে গরুটি হাটে বিক্রি করেন, কিন্তু সেখানেই জালিয়াতির শিকার হন তিনি। রইসুদ্দিনকে টাকার বান্ডেলে জাল নোট ধরিয়ে দিয়ে যান ক্রেতা। টের পাওয়ার পরেই পশুর হাটে কান্নায় ভেঙে পড়েন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। এই যে তোমার 1,23,000 টাকা, তুমি বুঝে নাও। এদিকে বৃদ্ধ রইসুদ্দিনের কান্নার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সেই বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই মধ্যে সেই সংগঠনের মাধ্যমে ও বিভিন্ন মানুষের সহযোগিতায় রইসুদ্দিন তার গরু বিক্রির টাকা অনুদান হিসেবে পেয়েছেন, যে কারণে অপু বিশ্বাস সিদ্ধান্ত নিয়েছেন সেই ব্যক্তির ওমরাহ করার যাবতীয় খরচ তিনি বহন করবেন। অপু বিশ্বাস বলছেন, ফেসবুকে তার ভিডিওটি তিনি দেখেছেন, যেখানে জানতে পেরেছেন গরু বিক্রি করে জাল নোট পেয়েছেন। বিষয়টি চোখে পড়ার পরেই অপু বিশ্বাস খোঁজ নিতে শুরু করেন। তখন দেখলেন একটি সংগঠন অপু বিশ্বাসের সাথে যোগাযোগ করেছে এবং তারাই জানিয়েছে গরু বিক্রির টাকা ইতিমধ্যেই উঠে এসেছে। ঢাকায় চলচ্চিত্রের এই নায়িকা জানান, এরপর সেই সংগঠনের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে বৃদ্ধ রইস উদ্দিনের ইচ্ছা তিনি ওমরা করতে চান, তাই অপু বিশ্বাসও সিদ্ধান্ত নিয়েছেন তার ওমরা পালনের যাবতীয় খরচ বহন করবেন। আর যদি রইস উদ্দিন এই মুহূর্তে ওমরা না করতে চান, তাহলে তার হাতে 50,000 টাকা তুলে দেওয়া হবে, যা দিয়ে তিনি নতুন করে পশু কিনতে পারবেন বা প্রয়োজনীয় কাজে লাগাতে পারবেন। অপু বলেন, বৃদ্ধ রইসুদ্দিন তার বাবার বয়সী। আজকে যদি তিনি এই বৃদ্ধের মেয়ে হতেন, তাহলে হয়তো এমন কিছুই করতেন। অপু চান ভুক্তভোগী এই বিক্রেতা যেন তার সন্তান পরিবারের জন্য দোয়া করে, এতটুকুই। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।